আমির ওই কর্মীকেই পদ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করেছে, আর যেই কর্মী বেশি কাজ করেছে ওকে বের করে দিয়েছে। তাহলে আমির কি তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো? কথা বলেন না যে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো? তাহলে সে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য না অযোগ্য? অযোগ্য। শেষ। তো কিসের ভোট দিবেন, কিসের রাজনীতি করবেন, আর কিসের গণতন্ত্র করে, কিসের মুখরোচিত ফুলের মতো পবিত্র? আপনি তো মূল বেসিক যে শর্ত সেটাই পূরণ করতে পারেননি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কেন? রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং নাই, পরায়ণতা। ওইটার চর্চা যতক্ষণ আমাদের ব্যক্তিগত সমাজ, ফ্যামিলি এই জায়গাগুলোতে না হওয়া শুরু হবে, ততক্ষণ আমরা নেতা হওয়া শুরু হতে পারবো না। মুসলমানেরা নিজে থেকে নেতা হওয়া শুরু হতে পারবে না। মুসলমানেরা নেতা হওয়া শুরু হবে যেই দিন থেকে সত্য বলতে পারবে, ন্যায়পরায়ণ হতে পারবে, ওই দিন থেকে নেতা হওয়া শুরু, স্টার্ট। সেই স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ, পিতামাতার প্রতি ন্যায়পরায়ণ, বোনের প্রতি ন্যায়পরায়ণ, মানে ফ্যামিলিতে নাও হি ইজ এ লিডার। এখন সে নেতা, সে সত্য বলে, আল্লাহর দৃষ্টিতে সে একজন যোগ্য নেতা। ধীরে ধীরে সে তার প্রফেশনাল লাইফে যাবে, তার সমাজে যাবে, আরেকটু উপরে উঠবে। চোখের সামনে যেখানে অন্যায় হবে, ইনজাস্টিস হবে, বাধা দিবে, মিথ্যা হবে, বাধা দিবে, ধীরে ধীরে নেতা হবে। যখন একবার সে নেতৃত্বের যোগ্যতার পরীক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাশ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে তাকে রাষ্ট্রের নেতৃত্বের দরজা খুলে দিবেন, রাষ্ট্রের নেতৃত্বের দরজা তার জন্য উন্মুক্ত করে দিবেন, ও নিজেও বুঝতে পারবে না। কিন্তু ওই নেতৃত্ব নেওয়ার যোগ্য হতে হবে। আর ওই যোগ্যতার মূল যাত্রাটা শুরু হবে সত্য বলা, ন্যায়পরায়ণ হওয়া, যার পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য। কেননা পৃথিবীর সকল নবী নেতা, লিডার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই লিডার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই লিডার, দাউদ, সুলাইমান। রাষ্ট্রের ক্ষমতা পান অথবা না পান, কিন্তু লিডার। নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। নেতৃত্ব দেওয়ার যোগ্যতার জন্য সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা লাগবেই। সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, ইসলামী দল হোক, সংগঠন হোক, আপনি যে পেশায় আছেন সেই পেশা হোক, ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারি হোক, এসিল্যান্ড হোক, সাব রেজিস্ট্রার হোক, টিচার হোক, স্টুডেন্ট হোক, স্বামী হন, পিতা হন, ন্যায়পরায়ণতা লাগবে। পিতা হিসেবে আপনি আপনার সন্তানকে কতটুকু আদর করবেন, একজনকে বেশি চুমা দেবেন, আরেকজনকে কম চুমা দিবেন, এটাও অন্যায়পরায়ণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একের অধিক স্ত্রী